হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছ আলু দিয়ে রসা বানাবো। তার জন্য বাটা মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আর নিয়েছি নুন পরিমাণ মতো, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার আর নিয়েছি কালো জিরে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা এটা পেস্ট বানাবো। আর টমেটো একটা নিয়েছি, টমেটো আছে এখানে, একসঙ্গে পেস্ট বানাবো একটা। আর পেঁয়াজটা পেস্ট করতে লাগবে না। এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। এখন ফোড়ন দেবো আমি কালো জিরে আর মৌরি আর কালো জিরে ফোড়ন দেব। হেভি টেস্টি হয় খেতে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই মাছের রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গেই ভালো লাগে খেতে। গরমের দিনে এই ধরনের পাতলা রসা খেতে খুব ভালো লাগে। মশলা কম, তেলও কম দিয়েছি আমি। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। তারপর দিব পেস্ট করা টমেটো একটা আছে, আদা আর রসুন কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আদা রসুন আমি একদম কম দিয়েছি, আর একটা টমেটো একসঙ্গে পেস্ট করেছে, কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে দিব, জলটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন আমি একটু নাড়াচাড়া করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিব পরিমাণ মতো নুন, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার আর দিব হলদি পাউডার। দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব। খুব ভালো করে মিক্স করে দেব। আর মশলা যত কষানো যায় টেস্টটা তত ভালো হয়। আরেকটু জল দিয়ে দেব আমি। জল দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিব। এইভাবে কষে কষে বানালে তেলও কম লাগে আর খেতে অসাধারণ টেস্টি হয়। কালারটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দেবো আমি আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছিলাম, আলাদা করে ভেজে নিয়ে নেয়। আলুটা দিয়ে আমি খুব ভালো করে আবার মশলার সাথে মিক্স করে দিচ্ছি। তারপর ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব আমি। আলুটা একটু সিদ্ধ হবে। তারপর আবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব, কারণ আমি রসা বানাবো। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দিয়েছিলাম। তারপর আমি ঢাকনা উঠিয়ে এখন লাস্টে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হয়ে গেছে আমার মাছের রেসিপি। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিব। হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিব। গ্যাসটা বাড়িয়ে আমি ঢেকে দিয়েছি আর গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছি আলু দিয়ে বাটা মাছের রসা। হেভি টেস্টি হয় খেতে।